আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাফিউল ইসলাম, তোমাদের ইনভিজিবল টিউটোরিয়ালে রসায়ন ক্লাস নেই। তো আজকে আমরা কি শেখার কথা ছিল আমাদের? অ্যালকিন প্রস্তুত। অ্যালকিন প্রস্তুতটা কি? অ্যালকিন প্রস্তুত হচ্ছে যে দ্বিবন্ধন নিয়ে আসতে হবে, যে কোনো জায়গা থেকে আমাদের দ্বিবন্ধন নিয়ে আসতে হবে। কারণ কি? কারণ অ্যালকিনের আমরা একটা সংখ্যা দেখলাম CnH2n। CnH2n এখানে দ্বারা আমরা যে সূত্রটা ফেলার পরে আমরা যদি দেখি যে C2H4 এটাকে যদি আমরা গাঠনিক সংকেতে ফেলাই, তাহলে আমরা দেখি যে C ডবল বন্ড C, এখানে একটা H, এখানে একটা H, 2 এরকম একটা পড়ে যায়। এরকম পড়ার কারণে আমরা মাঝখানে দেখি কি বন্ধন? দ্বিবন্ধন। তাহলে এখানে যেহেতু আমরা দ্বিবন্ধন দেখি, এই দ্বিবন্ধনটা আমাদের কোন কোন জায়গা থেকে নিয়ে আসা যায় সেই বিষয়ে ক্লাস হচ্ছে আজকে। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা আমার সাথে যুক্ত থাকবা এবং ক্লাসটা সুন্দর করে বুঝবা। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আসি অ্যালকিন প্রস্তুত। তাহলে প্রথমে কোথা থেকে শিখবো বলো? নিচ থেকে উপরে নাকি উপর থেকে নিচে? কোথা থেকে শিখলে তোমাদের মজা লাগবে? হ্যাঁ, অ্যালকেন থেকে, তাই না? কারণ অ্যালকিনের আগে কে ছিল? অ্যালকেন। তাহলে দেখি তো আগে আজকে অ্যালকেন হতে কি করব? অ্যালকিন। অ্যালকেন হতে অ্যালকিন করবো ভাই। কোথা থেকে? অ্যালকেন থেকে হতে অ্যালকিন। অ্যালকেন হতে যদি অ্যালকিন যদি করতে চাই, তাহলে অ্যালকেনটা আগে আমাকে তো মনে আছে না? অ্যালকেন তো আমি এতদিন তো পড়াইছি। অ্যালকেনটা কি? দেখো CnH2CH3 সবগুলো একক বন্ধনে আছে ভাই, একক বন্ধনে আছে। এই সূত্র মানে ভাই CnH2n+2, এই সূত্র মানে ভাই, এই জন্য একে বলা হচ্ছে আমরা অ্যালকিন। ঠিক, অ্যালকেন। একে যেহেতু আমরা অ্যালকেন বলতেছি, তাহলে একে আমরা তৈরি করবো অ্যালকিনে, তাই না? একে যদি আমরা অ্যালকিনে তৈরি করতে চাই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে জানো? প্রথমে আমাকে একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাতে হবে। মানে এই নাম শুনছো? RX, অ্যালকাইল হ্যালাইড। এটাকে বলা হয় কি জানো? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড এটাকে বলা হয়। আরতে বোঝায় CH3 গ্রুপ যুক্ত। CH3 করে যতদূর যায়, X হচ্ছে হ্যালোজেন মৌল। ঠিক আছে? দেখো এটা হ্যালোজেন না? হ্যালোজেন। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড আমরা এখানে বসে দিলাম। এখনো হয়নি কিন্তু আমাদের অ্যালকেনের সাথে হ্যালোজেন গ্রুপের বিক্রিয়া ঘটালাম। দেখি কি উৎপন্ন হয়। দেখো তো আমাদের উৎপন্ন হয় কি? এইটা CH3 বন্ড CH2 বন্ড CH2Cl। এটা হচ্ছে মেন উৎপাদ। বাকি আরো আছে, তোমাদের তো জানার দরকার নেই, তোমাদেরকে এটা দরকার। তো দেখো এটা উৎপন্ন হয়ে গেল। ঠিক আছে? এইটার সাথে আমরা কি করবো বলো? এই জিনিসের সাথে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা কি দেই? KOH, কি দেবো? ALC, অ্যালকোহলিক। দেখো জিনিসটা ভালো করে বোঝো। এই দেখো CH3 বন্ড CH2 বন্ড CH2Cl। ঠিক আছে? এটার সাথে প্লাস দেবো KOH আর দেবো ALC। ভাই এটা কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। কি এটা? পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি অ্যালকোহলিক, ALC তে কি বোঝায় জানো? অ্যালকোহলিক মানে কি বোঝাচ্ছে? অ্যালকোহল জাতীয়, অর্থাৎ OH মূলকের একটা বিক্রিয়া ঘটবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা যে এখানে ALC দিলে উৎপাতে, অর্থাৎ তোমাদের এটা তো বিক্রিয়ক, এটা তো জানো যে এটা বিক্রিয়ক। উৎপাতের মধ্যে OH আসে না। উৎপাতের মধ্যে কি আসে না? OH আসে না। তাহলে কি হবে আমাদের উৎপাদ? চলো দেখি। যেহেতু অ্যালকিন প্রস্তুত করবো, তা অ্যালকিন সরাসরি উৎপন্ন হয়ে যায়। শেষ। তাহলে কি আমাদের উৎপন্ন হলো? দেখো তো উৎপন্ন হলো কি? অ্যালকাইল হ্যালাইডের সাথে KOH বিক্রিয়া করলো, কার উপস্থিতিতে? অ্যালকোহলিকের উপস্থিতিতে KOH কি? অ্যালকোহলিক দিলাম, তারপরে কি উৎপন্ন হয়ে গেল? অ্যালকিন উৎপন্ন হয়ে গেল। আচ্ছা, তাহলে অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত শেষ। কোথা থেকে? অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত শেষ। এবার যদি আমি তোমাকে বলি যে অ্যালকাইন থেকে হতে অ্যালকেন
অ্যালকিন। অ্যালকাইন হতে কি অ্যালকিন। অ্যালকাইন হতে যদি আমরা অ্যালকিন প্রস্তুত করতে চাই তাহলে অ্যালকাইনটা কি জানতে হবে। অ্যালকাইনটা কি? ট্রিপল বন্ড। অ্যালকাইন কি? ট্রিপল বন্ড। সূত্র মনে আছে রে? CnH2n-2, CnH2n-2। এটা কি? অ্যালকাইন। ট্রিপল বন্ড না সবাই, অ্যালকিন দ্বিবন্ধন। তবে যেভাবে হোক এখান থেকে এটা আমাকে প্রস্তুত করতে হবে। চলো দেখি। অ্যালকাইন একটা লিখি, CH3 ট্রিপল বন্ড CH। ঠিক আছে, এর নাম কি? মিথেন। প্রোপাইন। নাম কি? প্রোপাইন। তাহলে প্রোপাইনে যদি আমরা এখান থেকে কি উৎপন্ন করবো বলো তো? কি উৎপন্ন করবো? অ্যালকিন দ্বিবন্ধন। এটাকে আমরা কি বলছি? যে একটা হাইড্রোজেন যদি সংযোজন করি, কেন তোমাকে একে পড়াইছি না? অ্যালকেন থেকে অ্যালকিন থেকে অ্যালকিন থেকে, অর্থাৎ এখান থেকে সিঙ্গেল বন্ডে কীভাবে নিয়ে আসে হাইড্রোজেন একটা যুক্ত করতে হয়, কার উপস্থিতি? নিকেলের উপস্থিতি। কার কত ডিগ্রি তাপমাত্রা? 150 ডিগ্রি তাপমাত্রা। কিন্তু যখন তুমি অ্যালকিন প্রস্তুত করবা তখন তোমাকে কি লাগবে জানো? এখানে lead BaSO4 এই জিনিসটা লাগবে। কি লাগবে? lead BaSO4, বেরিলিয়াম সালফেট। ঠিক আছে, তোমাকে কি লাগবে তাহলে? এটার সাথে বিক্রিয়া করার জন্য lead BaSO4 এটা লাগবে। তাহলে তোমার কি উৎপন্ন হবে? দেখো, CH3 বন্ড CH ডবল বন্ড CH2, তার মানে এখানে হচ্ছে 2 2 4। ঠিক আছে, এটা উৎপন্ন হয়ে গেল। ডাইরেক্ট অ্যালকাইন থেকে PbBaSO4 লাগিয়ে দিলা, কি উৎপন্ন হয়ে গেল? অ্যালকিন উৎপন্ন হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রোপাইন থেকে কি উৎপন্ন হয়ে গেল? প্রোপিন। নাম কি? প্রোপিন। বুঝছো? ইজি, একবারে ইজি। ঠিক আছে, আচ্ছা, অ্যালকাইনও গেল, অ্যালকাইনও শেষ। এবার আসো অ্যালকোহল। অ্যালকোহল থেকে অ্যালকিন। অ্যালকোহল থেকে যদি অ্যালকিন, অ্যালকোহল কি মূলক? OH মূলক। এটা ডবল বন্ড। OH মূলক থেকে আমাকে ডবল বন্ডে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে যাবো? হাউ ইজ পসিবল ম্যান? কেমনে সম্ভব এটা? দেখো, অ্যালকোহল একটা লেখো, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH। কি লিখলাম? মিথেন প্রোপেন প্রোপানল। ঠিক আছে, এটা প্রোপানল। তাহলে প্রোপানল থেকে অ্যালকিন প্রস্তুত করব। কিভাবে করব? অ্যালকিন প্রস্তুত করার জন্য আমাকে দেখো তো, এখান থেকে ডাইরেক্ট কিন্তু এটা পাওয়া যায় না বাবা, এখান থেকে এটা ডাইরেক্ট পাবো না। তাহলে তোমাকে আমি শিখালাম যে অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুত, কালকের ক্লাসে শিখাইছি, এর আগের ক্লাসে শিখাইছি। তাহলে তোমরা কি করবা? আগে কি করবা? এখানে 2 অণু HI দিবা। কার উপস্থিতি? ফসফরাসের উপস্থিতি। ফসফরাসের উপস্থিতি দিয়ে কত ডিগ্রি তাপমাত্রা? 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি হবে। অ্যালকেন তৈরি হয়েছে। এই অ্যালকেনকে কি করব? এই অ্যালকেনকে ওই যে প্রথমে যেটা শিখালাম এতক্ষণ থেকে, কি মাথা গোবর ছিল তোর মাথায় যে এতক্ষণ তো মনে নাই? এটার সাথে তুই কি দিবি? একটা ক্লোরিন দিবি। কি দিবি? ক্লোরিন। তাহলে ক্লোরিন দিলে কি উৎপন্ন হয়? CH3 বন্ড CH2 বন্ড CH2Cl। অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়েছে। অ্যালকাইল হ্যালাইডের সাথে কি বিক্রিয়া দিতে বলছিলাম? KOH। কি বিক্রিয়া দিতে? KOH বিক্রিয়া দিতে বলছি। তাহলে KOH খালি দিতে বলছি না? অ্যালকোহলিক কে লিখবে? অ্যালকোহলিক। KOH অ্যালকোহলিক দিলে তাহলে আমাদের কি উৎপন্ন হয় রে? কি উৎপন্ন হয়? এখান থেকে এটা গেছে রাস্তা, দূর দিয়ে ভাববি, আসতে না। দেখ, CH3 এখান থেকে অ্যালকাইল হ্যালাইডের সাথে KOH অ্যালকোহলিক বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। শেষ। জৈব যৌগের আর কি আছে রে? এত যে তোরা কঠিন বলিস, কি আছে আর? আচ্ছা, এবার একটা তোদের একটা চমক দেখায়। কি দেখাতে চাইছি? চমক দেখাবো।
CH3 বন্ড CH2 না দে, CH দে, 2 দে, CH3 দে, এখানে একটা ক্লোরিন লাগে। আচ্ছা তোকে মনে আছে আমি তোকে প্রথমে পড়াইছিলাম যে শিকল কয় প্রকার? 2 প্রকার। কি কি? মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকল কয় প্রকার? 2 প্রকার। কি? শাখাযুক্ত, শাখাবিহীন, সম্পৃক্ত, অসম্পৃক্ত। মনে আছে? আছে। আচ্ছা তাহলে এটা কি? শাখা আছে, শাখা, আমরা শাখা শিকল। এটা কি শিকল? শাখা চেইন। শাখা চেইন কিসের? শাখা। ঠিক আছে, শাখা চেইন। এই শাখা চেইনটা তুই কি বলবি? দেখ, শাখা চেইনের সাথে যদি তোমরা এখন এখানে একটা লাগিয়ে দেবা, কি সবসময় বোর্ড সোডা যায় এখানে, KOH কি লাগিয়ে দিবা? ALC অ্যালকোহলিক লাগিয়ে দিবা। অ্যালকোহলিক লাগিয়ে দিলে তাহলে আমাদের উৎপন্ন হবে কি? দেখো এখান থেকে আমরা ডাইরেক্ট উৎপন্ন করতেছি, এটা যোগ করে দিছি। এটা যোগ করে দেওয়ার পর আমাদের কি হবে জানো? এই এখানে না দিই, এখানে দিলে তো তোদের দিয়েছি যখন তাহলে আর কি, তাহলে এটার সাথে এটা যদি দিস তাহলে দেখ প্রথমে কি দেখবি যে ক্লোরিন কোথায় আছে, ক্লোরিন কার সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে আছে। তো এটাকে মার্ক করবি। মার্ক করছি এইটাকে, ঠিক আছে। মার্ক করার পরে দেখবি যে কোন দিকে কার্বন সংখ্যা কম আছে, কোন দিকে এর কোন দিকে কার্বন সংখ্যা কম আছে। এখানে কয়টা আছে? একটা। এখানে 2টা, এখানে একটা, এখানে একটা। তাহলে এদিকে বেশি আছে, এদিকে কম আছে। তাহলে যেদিকে কম আছে সেখান থেকে একটা হাইড্রোজেন আউট করে দিবি। তাহলে এখান থেকে যদি তুই একটা হাইড্রোজেন আউট করে দিস তাহলে 2 হবে না? 2 হয়েছে। ডবল বন্ড দে, CH দে, ক্লোরিন দে, CH2 দে, CH3, 1 2 3 4 5 এ গায়েব। না না না, কি রে, এইটা কি উৎপন্ন হয়ে গেল? অ্যালকিন উৎপন্ন হলো। এখন তুই বলবি ভাইয়া ওই যে ক্লোরিন হয়ে গেল, ক্লোরিন KCl হয়ে গেছে, ক্লোরিন KCl হয়ে গেছে, ঠিক আছে, KCl। আর এই যে এখান থেকে একটা হাইড্রোজেন গেছে না, এই হাইড্রোজেনটা যায় এই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে? পানি। কি উৎপন্ন হয়েছে? পানি। এটা পানি হয়েছে। এই তুই বলে এই Cl এর সাথে বিক্রিয়া করে KCl হয়েছে। এখান থেকে একটা হাইড্রোজেন ভ্রাম হয়ে গেছে, সেই ভ্রাম এখানে গিয়েছে, ভ্রাম হয়ে এখানে ব্রুম হয়ে গেছে, ঠিক আছে। বাকি এই ভ্রাম ওখান থেকে যাওয়ার কারণে এই ব্যাটা 2 হয়ে গেছে, বুঝলি? ঠিক আছে, তাহলে বুঝলি যদি শাখা শিকল দেয় তাহলে এরকম যেদিকে কার্বন সংখ্যা কম আছে সেদিকে দেখবি, ঠিক আছে। আর যদি তুই এখানে ALC এর জায়গা দেখ, মনে কর এটার সাথে এবার বোর্ড সোজা লিখবো। তারপর CH3 বন্ড C বন্ড CH2 বন্ড CH3, এখানে একটা ক্লোরিন লাগাইছিলাম। আর হচ্ছে ক্লোরিন এখানে তো লাগবেই না রে, এখানে তো ক্লোরিন লাগবে না। সাপোজ এইটা দেখ, একটা হচ্ছে একক বন্ধন দেই, এটা দিয়েছি প্লাস কি দিয়েছি? KOH কি দিয়েছি? অ্যাকুয়াস দিয়েছি। কিউতে বুঝিস, কিউ হচ্ছে অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে হচ্ছে তরল, ঠিক আছে, তরল। অথবা এটাকে বলা হয় হচ্ছে জলীয়, তরল অথবা কি জলীয়, মেইনলি কাজ করে তরলই, এটা তরল। আর অ্যালকোহলিক তো বুঝলি, ওই শুনলাম, ঠিক আছে। এইটার সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় জানিস? শোন, আমি তোকে আগেই বলছিলাম যেখানে অ্যালকোহলিক লিখবি সেখানে অ্যালকোহল উৎপন্ন হবে না, তাহলে যেখানে অ্যাকুয়াস লিখবি সেখানে অ্যালকোহল উৎপন্ন হবে। কিভাবে হয় ভাই? CH3 বন্ড CH2 করে দে, 1 2 3 4 বন্ড CH2 বন্ড CH2OH, এটা উৎপন্ন হয়। এটা কোথা থেকে গেল? এই যে লিখছিস অ্যাকুয়াস তরল দিয়েছিস, এই তরলটা এখানে যুক্ত হয়ে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন পার হয়ে যায়, এখানে প্লাস হবে H2O। হ্যাঁ, পানি একটা উৎপন্ন করবে, আর এটা উৎপন্ন হবে, ঠিক আছে। তোর এটা দরকার নেই, তো এটা নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন? তোদের দরকার এইটা, নাম কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এখানে একটা 2 আছে না? হ্যাঁ, আর বিউটেনের সাথে OH মূলক, তাহলে নাম কি? বিউটানল। নাম কি? বিউটানল। এটার নাম কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এখানে কত নম্বরে আছে? 1 নম্বরে আছে, তাহলে বিউটেন 1 বা বিউটিন। নাম কি? বিউটিফুল, সে বিউটিন, ঠিক আছে। তাহলে অ্যালকিন প্রস্তুত শেষ। জৈব যৌগিক খুবই কঠিন তোমাদের কাছে।
তোমাদের যদি কারো নোট লাগে আমার সাথে যোগাযোগ করবা, আমার এই পেজে তো আমার নাম্বারও দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। একবারে নোট দিয়ে দেবো, একবার বললে সব জায়গাত কমন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ইনভিজিবল টিউটোরিয়াল কাউকে কম পড়ায় না, ইনভিজিবল টিউটোরিয়াল কাউকে কম পড়ায় না, যা পড়ায় ইনাফ, একজন এসএসসি লেভেলের স্টুডেন্টের জন্য ইনাফ। যদি আমার উপর বিশ্বাস থাকে, আমাদের এই পেজের উপর তোমাদের বিশ্বাস থাকে, যুক্ত হও, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। আসসালামু আলাইকুম।